ডান দিক দিয়ে সাদ্দামের শট ছিল এবং গোল। অনবদ্য একটা শট সাদ্দামের, যে কথা सब डिवीजन सेंटर डाइन पॉलिक्लिनिक हरिपुर डाइन गाजी जयपुर শুরু হলো প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। এই খেলায় আমরা বেশ কিছু ভালো ভালো খেলোয়াড় দেখছি। এর মধ্যে সাদ্দাম আছে, বনি ভাই আছে, বনি ভাইয়ের বাপায়ের শট, আমরা ধন্যবাদ জানাই হরিপুর বাংলাভাষী সংঘের পক্ষ থেকে সভাপতি আসলাম গাজীকে তৈরি এসে তাকে আমরা হরিপুর বাংলাভাষীর পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই। মান্নান ভাই স্কুলের চাবিটা আছে, তুমি মঞ্চে দিয়ে যাবে। মান্নান ভাই, এটা একটা আমরা দারুণ হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবো, কারণ বলটা চলে গেল বাইরে। মঞ্চে চালিয়ে যাও এবং তাড়াতাড়ি আসতে হবে। বাদিক দিয়ে একটা সুযোগ আছে, ওহো দারুণ ভাবে প্রতিহত করেছে এই মুহূর্তে শটটা। ডান দিক দিয়ে আবার প্রতি আক্রমণে ফুল জার্সি, ওহো দারুণ ভাবে টেক আপ করেছে বলটাকে, না হলে একটা বিপদ হতে পারতো। আমাদের মধ্যে উপস্থিত আছেন হাসনাবাদ ব্লক ব্যুরো সভাপতি মাননীয় সম্মানীয় আসলাম গাজী মহাশয়কে বলব। মাঠে দর্শক প্রচুর দর্শক এসছে। ডান দিক দিয়ে সাদ্দামের শট ছিল এবং গোল। অনবদ্য একটা শট সাদ্দামের, যে কথা বলছিলাম। এবং আমরা দেখলাম সাদ্দামের একটা অনবদ্য শট এবং সেই শটে 1-0 লিড পেয়ে গেল এই মুহূর্তে।
সাদ্দামের দেয়া গোলে এই মুহূর্তে মাটনিয়া নবজ্যোতি 1-0 গোলে এগিয়ে গেল। আবারও ডান দিক দিয়ে, না না না, এবার সাদ্দাম পৌঁছাতে পারেনি বক্সের মধ্যে। বলটা দারুণ ছিল। শাহানা মন্ডল মিতু ভাইকে বল করে নিচ্ছেন। আবারও সেই সাদ্দাম ডান দিক দিয়ে বল বাড়িয়েছে বনি ভাইয়ের উদ্দেশ্যে। দুজনের মধ্যে দারুণ একটা ফুটবল এই মুহূর্তে। দুজনের বোঝাপড়ায় বলতে বলতেই আবার সেই বল ঘুরে ফিরে সাদ্দাম বনি দারুণ একটা যুগলবন্দি চলছে। আবার সাদ্দামের একটা শট ছিল, না ড্রপ শট, দুর্বল শট ছিল, ক্ষেত্রে কোনো কাজ হলো না। রেজাল্ট সেই একই, 1-0 নবজ্যোতি সংঘ। চলছে খেলা রাজু এন্টারপ্রাইজের সঙ্গে। চলছে একটা দারুণ ম্যাচ রাজু এন্টারপ্রাইজ এবং মাটনিয়া নবজ্যোতি সংঘের মধ্যে। এই মুহূর্তে মাটনিয়া নবজ্যোতি 1-0 এগিয়ে, আবারও গোল বক্সের সামনে থেকে সেই সাদ্দাম যার গোলে এগিয়ে এই মুহূর্তে কোনো হলো না। এক্ষেত্রেও কোনো কার্যকরী রেজাল্ট এলো না সাদ্দামের পা থেকে। ঠিক গোল বক্সের সামনে থেকে একটা ফ্রি কিক ছিল, অনেকটা উড়িয়ে দিয়েছেন বল। এক্ষেত্রে রেজাল্ট নয়। প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে, যে কোনো মুহূর্তে বিরতির বাঁশি বেজে উঠতে পারে। এরই মধ্যে আমরা দেখছি একজন ফরেনার নবজ্যোতি সংঘের একজন আহত, সেখানে চলে গেছে সাদ্দাম, বনি ভাই সবাই। আবারও সেই গোল বক্সের সামনে সাদ্দাম, চলছে বল দখলের লড়াই, কর্নারে যাচ্ছে। প্রথমার্ধের খেলা একেবারে শেষের পথে। আবারও হলুদ জার্সি এগিয়ে চলেছে, দূর থেকে একটা শট, না এবার লক্ষ্যহীন শট। ডান দিক দিয়ে রাজু এন্টারপ্রাইজ, না সেক্ষেত্রে রাজু এন্টারপ্রাইজকে আমরা এখনো সেইভাবে আক্রমণ করতে দেখিনি। বলতে বলতেই প্রথমার্ধের খেলা শেষ। খেলার রেজাল্ট 1-0 মাটনিয়া নবজ্যোতি সংঘ ইয়েলো জার্সি 1-0 গোলে এগিয়ে আছে রাজু এন্টারপ্রাইজের সঙ্গে। খেলার রেজাল্ট এখনো 1-0। আবারও গোল বক্সের সরাসরি একটা ফ্রি কিক পেয়েছিল মাটনিয়া নবজ্যোতি সংঘ। মানে উঁচু করে বনি ভাইকে লক্ষ্য করে দিয়েছিল বল, কিন্তু কোনো কাজ হলো না এই মুহূর্তে।
খেলা শেষ পর্বের অনেকখানি পৌঁছে গেছে। খেলার রেজাল্ট এখনো 1-0। রাজু এন্টারপ্রাইজ এই মুহূর্তে গোল পরিশোধ করতে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আদৌ কি কোনো রেজাল্ট আসবে দেখা যাক। মাটনিয়ার কাছে রাজু এন্টারপ্রাইজ আজ অনেকটাই ফিকে হয়ে গেছে। ওহো, শট একটা ছিল কিন্তু গোলকিপার এখানে বলকে রুখে দিলেন। যে কথা বলছিলাম, মাটনিয়া নবজ্যোতি সংঘের কাছে রাজু এন্টারপ্রাইজকে আজ অনেকটাই সাদামাটা মনে হলো। এদের রক্ষণ ভাগ অনেকটা মজবুত। মাটনিয়া নবজ্যোতি সংঘের রক্ষণ ভাগ নিজেদের মধ্যে ছোট ছোট পাসে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার ভুল পাসের জন্য জড়িয়ে পড়ছে মাটনিয়া নবজ্যোতি সংঘের ফাঁদে। আবারও আক্রমণে রাজু এন্টারপ্রাইজ বাদিক দিয়ে পাস হবে কি না ডান দিকে, দারুণভাবে পাচ্ছিল এবং গোল। যে কথা বলছিলাম, সমতা এই মুহূর্তে ফিরিয়ে নিল। দারুণ একটা চাপের মুখে রেখেছিল রাজু এন্টারপ্রাইজ, বলতে না বলতেই সেই রাজু এন্টারপ্রাইজ খেলার রেজাল্ট এই মুহূর্তে 1-1। খেলা অনেকখানি শেষের পর্যায়ে পৌঁছে গেছে। হলুদ জার্সি মাটনিয়া নবজ্যোতি হয়তো আবারও চাপের মুখে ফেলবে রাজু এন্টারপ্রাইজকে, কারণ খেলা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছে। এই খেলাতেও হয়তো আমরা টাই ব্রেকার দেখতে পারি। শেষ মুহূর্তের খেলায় একটা হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে এখানে। হরিপুর বঙ্গবাসী ক্লাবের পরিচালনায় ওহো, বলটা তুলেছিল কিন্তু ওখানে সুন্দরভাবে বলটা গ্রিপ করে সঙ্গে সঙ্গে একটা আক্রমণে একেবারে শেষ মুহূর্তে খেলার ফলাফল 1-1। প্রথমার্ধে গোল করেছিল সেখানে রেফারি বিনুদা সাদ্দামকে ইয়েলো কার্ড দেখালেন বাজে ব্যবহারের জন্য। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠের ভিতরে খেলার সুলভ আচরণ নিয়ে খেলা উচিত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। খেলাটা অনেকখানি আক্রমণাত্মক হয়ে উঠেছে, একে অন্যকে আঘাত করে। ওটা কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায় জিতে ওটা কোনো ব্যাপার নেই। শেষাংশের খেলাটা অনেকখানি খেলা না হয়ে মারামারিতে পরিণত হচ্ছে। যত বেশি খেলা হচ্ছে তার থেকে বেশি মারামারি হচ্ছে, ফাউল হচ্ছে, একে অন্যকে ম্যান মেরে খেলার প্রতিযোগিতা। এই মাঠের ঐতিহ্য আছে। ও এখানকার সুযোগ তৈরি করার চেষ্টা ছিল কিন্তু হলো না। এক্ষেত্রে
প্রথম থেকেই খেলাটা একটা Corner Raiders. দারুণ খেলা চলছিল। ওহো, শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে ডান দিক দিয়ে সেই সাদ্দাম আবারও একটা শট দিয়েছিল, কিন্তু এক্ষেত্রে সামান্যর জন্য নিশানা। খেলা একেবারে শেষ মুহূর্তে রেফারি ওহো, বনি ভাইয়ের একদম বক্সের সামনে থেকে একটা অনবদ্য শট ছিল, জোরালো শট। কিপার সেটাকে দক্ষতার সঙ্গে দারুণভাবে সেভ করে দলের পতন রুখে দিলেন এই মুহূর্তে। আবারও একটা চান্স ছিল। ওহো, কর্নার কিক, মাঠ ছোট, সেন্টার থেকে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে কি রাজু এন্টারপ্রাইজ উঠবে চলে? আবার বাবায় শট, না, কোনোরকম কোনো চান্স নেই। অনেকটা দূরে, অনেক দূরের বল, একটা সুযোগ এই মুহূর্তে শেষ করে দিল। বলতে বলতেই রেফারি শেষ বাজি জানিয়ে দিলেন খেলা শেষ। টাই ব্রেকারের মাধ্যমে হবে খেলা নিষ্পত্তি। আসবো ফিরে টাই ব্রেকারে। টাই ব্রেকার পর্ব। এদিকে আছে রাজু এন্টারপ্রাইজ, সলাদানা নবজ্যোতি সংঘ। চলছে টাই ব্রেকার পর্ব। প্রথম শট, আবার একটা দারুণ টাই ব্রেকার আমরা দেখব। প্রথম শট, প্রথম শট সেভ, দারুণভাবে সেভ করে দিল এই মুহূর্তে। চলছে প্রথম শট, সেভ হয়ে গেছে। মাটিয়া নবজ্যোতি সংঘের পক্ষে প্রথম শট, কি হয় দেখা যাক। রেফারি বিনুদা আছেন ওখানে। বিনুদা এই মুহূর্তে গোলকিপারকে কোনো একটা ব্যাপারে সতর্ক করে দিলেন, খুব সম্ভবত নড়াচড়া নিয়ে। শট এবং গোল। এই মুহূর্তে লিড পেয়ে গেল মাটনিয়া নবজ্যোতি সংঘ। দারুণভাবে হয়ে গেল গোল। দ্বিতীয় শট নিতে কে আসছে দেখা যাক। রাজু এন্টারপ্রাইজের পক্ষে দ্বিতীয় শট। এখানে গোল করতে হবে, যেহেতু 3-3 শট হবে। গোল করতে না পারলে পিছিয়ে যেতে হবে এখানে। চলছে দ্বিতীয় শট। এবারও কি মিলন ঝাঁপাবে? হ্যাঁ, ঝাঁপিয়েছে এবং আবারও সেভ। অনবদ্য সেভ। যে কথা বলছিলাম, রাজু এন্টারপ্রাইজের প্রথম সেভ মিলন সেভ করেছিল। দ্বিতীয় বল কিকটা আবার সেভ করে দিল, পরপর দুটো সেভ এই মুহূর্তে। আমরা এদিকে দেখছি উল্লাস শট নিতে আসছে বনি ভাই। দেখা যাক, যেহেতু দুটো গোল সেভ হয়ে গেছে, অলরেডি একটাতে লিড পেয়ে আছে তারা। এই মুহূর্তে আমরা বনিয়ামিনকে দেখছি। বনি ভাই শট নিতে গেছে। মাটনিয়া নবজ্যোতি সংঘ সেই সঙ্গে গোল। 2-0 লিড পেয়ে গেল এবং সেই সঙ্গে খেলার জয়লাভ করলো এই মুহূর্তে। 3-3 শট, কিন্তু দুটো শট মারতেই জয়ের শট পেয়ে গেল এই মুহূর্তে মাটনিয়া নবজ্যোতি সংঘ। ফিরে আসবো আবার পরের খেলায়। থ্যাংক ইউ।